যুবকটা মনে মনে ভাবল, ডানের দিকে একবার তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে দেখে তাকায়, ডানে বামে পিছনে কেউ নাই। সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে দাঁড়ানো, সে থরথর করে কাঁপতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে সে সিলিন্ডার করে ফেলেছে, তওবা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক, এই মুহূর্তে আপনি যদি আমাকে উমরের জঙ্গল থেকে না বাঁচান, খলিফার তরবারির থেকে আমাকে যদি আপনি না বাঁচান, তাইলে আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রক্ষা করেন, উমরের তরবারি থেকে আপনি আমাকে বাঁচান। আমি কথা দিলাম, জীবনে যত দিন পর্যন্ত বেঁচে থাকবো, আমি রাব্বুল আলামিন আর কোনো দিন মদের বোতল হাতে নিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তওবাটা কবুল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, রে যুবক, ওয়ামাল্লাযী ফিল ইয়াদিক, তুমি এদিকে আসো, তোমার হাতের মধ্যে এটা কি? দেও দেও, আমার হাতে দেও, আমি এটা দেখি। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, তুমি যাও যাও, যাইয়া ওই যুবকের চাদরের ভিতরে হাতের মধ্যে মদের বোতলটাকে তুমি দুধে পরিণত করে দাও। উমরের হাতে যাওয়ার আগে আগে রে জিবরাইল, তুমি যাও যাও, যাইয়া ওই যুবকের হাতের সমস্ত মদের বোতলকে তুমি দুধে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে সঙ্গে সঙ্গে তিনি হাত রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওয়ামাল্লাযী ফিল ইয়াদিক, তোমার হাতে কি? এটা আমার হাতে দাও। ওই যুবকটা থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আস্তিনের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে বোতলগুলা ওনার হাতে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে গরম দুধ। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, এটা কি? এত রাত্র তুমি দুধ নিয়ে কোথায় যাচ্ছ? যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার বোন অসুস্থ, আমার বোনকে দেখার জন্য আমি গরম দুধ নিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবেই তওবা যদি নির্ভেজাল হয়, সলিড হয়, সলিড তওবা করতে পারেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক কবুল করে, মঞ্জুর করে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ।